আমি দেখলাম হঠাৎ করে আমার ফোনটা নিয়ে দৌড় দিল। যা একটা প্রগল্ভতা, আমি আশ্চর্য হয়ে যাই। লাইভ চলাকালীন সময়ে সাংবাদিকের মোবাইল ছো মেরে ছিনতাইকারী নিয়ে যায় এবং সেই ঘটনাটি ঘটে কালের কণ্ঠের সাংবাদিক মোহাম্মদ রায়হানের সাথে। আমার সঙ্গে রয়েছেন মোহাম্মদ রায়হান। জানতে চাই সেই ঘটনা, একটু বলবেন কিভাবে ঘটনাটি ঘটলো। রাজনৈতিক দলের আমাদের গণমাধ্যমের যে সাংবাদিক ছিলেন তুহিন ভাই গাজীপুরে, তাকে যে হত্যা করা হয়েছে সেইটার ব্যাপারে একটি মানববন্ধন চলছিল। ঠিক সেই মানববন্ধনের ভিডিওটি আমি ধারণ করছিলাম। এমন অবস্থায় চিলে যেভাবে একটি কোনো কিছুকে থাবা দেয় হঠাৎ করে, আমি দেখলাম হঠাৎ করে আমার ফোনটা নিয়ে দৌড় দিল। তো আমিও সাথে সাথে দৌড় দিলাম, কারণ যেহেতু আমার কাছ থেকে আমার সামনে থেকে নিয়ে যেই দৌড় দিল, আমি তার পিছনে পিছনে দৌড় দেওয়া শুরু করলাম। সে প্রেস ক্লাব থেকে পল্টনের অভিমুখে যে রাস্তাটি রয়েছে সেদিকে সে দৌড় দিয়েছে এবং আমি দৌড়াচ্ছি এবং সেই সাথে ওই চিল্লানোর, আপনারা হয়তো ভিডিওর মধ্যে দেখেছেন যে চিল্লাচ্ছিলাম, এই ধর 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 ধর, ছিনতাইকারী ফোন নিয়ে যাচ্ছে। আমিও দৌড়াচ্ছি এবং সেই ছিনতাইকারীও দৌড়াচ্ছে। কিন্তু এই পাশে যে মানুষগুলো ছিল তাদেরকে বলছিলাম যে আপনারা একটু এগিয়ে আসেন বা ধরার জন্য, এই জন্য কিন্তু খুব উচ্চস্বরে চিল্লাচ্ছিলাম, কিন্তু তারা কেউ এগিয়ে আসে নাই। তারা অবাক হয়ে দর্শকের ভূমিকায় ছিলেন এবং তারা তাকিয়ে তাকিয়ে দেখছিলেন এবং আমার সামনে ছিনতাইকারী, আমি তার পিছনে দৌড়াচ্ছি এবং এক পর্যায়ে ছিনতাইকারী যতই দৌড়াচ্ছে আমিও দৌড়াচ্ছি। দৌড়াতে দৌড়াতে একটা পর্যায়ে সচিবালয়ের কাছে যে মেট্রো রেলের যে সিঁড়িটি রয়েছে সেই পর্যন্ত গিয়েই আমি তার কলারের ওখানে এরকম আমার হাত দিয়ে থাবা দিয়ে তাকে ধরার চেষ্টা করি। ঠিক সেই অবস্থায় সে ফোনটিকে আমার দিকে ছুঁড়ে মারে। তখন ওই রাস্তার উপরে ফোনটা পড়ে যায়। আর যেহেতু রাস্তা গাড়ি চলতে পারে বা অন্য কেউ নিয়ে নিতে পারে, আমি যে ফোনটা নিতে যাই তখন সে আমার হাতের এখান থেকে ছিটে দিয়ে সে ডিভাইডার ক্রস করে রাস্তার ওই পারে চলে যায়। এর মধ্যেই আমার অন্যান্য গণমাধ্যম কর্মীর যে যারা সহকর্মীরা রয়েছেন তারা ছুটে আসে এবং এই হঠাৎ করে এমন একটি বিষয় ঘটেছে সেটা নিয়ে আসলে সবাই উদ্বিগ্ন এবং তারা বলছিল যে প্রেস ক্লাবের জায়গা থেকে এরকম আমরা সবাই দাঁড়ানো, সেই অবস্থায় হঠাৎ করে এরকম ছিনতাইকারী কীভাবে সাহস পায় ফোনটা নিয়ে যেতে। তো পরবর্তীতে এই ভিডিওর যে অংশটুকু এটা আনএক্সপেক্টেড হয়ে যায়, তো সেই অংশটুকু কেটে আমি আমার অফিসকে অবহিত করি যেভাবে একটি ঘটনা আমার সাথে ঘটেছে, যাতে অফিস জিনিসটি জানে। তখন সেই ক্লিপটা আমার ফেসবুকে দেই এবং সেখান থেকে অনেকেই সেটি নিয়ে তারা তাদের বিভিন্ন জায়গায় আপলোড দেওয়ার কারণে এটি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। তো সেই জায়গা থেকে অনেকেই বলছিল গতকালকে যে এমন একটি ঘটনা, আসলে আমি গণমাধ্যম কর্মী বলে না, একজন সাধারণ মানুষ হিসাবে, যে প্রতিটি মানুষের উচিত এরকম ছোট ছোট অন্যায় হোক বড় অন্যায় হোক সেগুলোকে মোকাবেলা করা বা তার সামনে এসে দাঁড়ানো। কারণ ওই মানুষগুলো যদি তাকে আটকাতো ওই মুহূর্তে, আমরা কিন্তু তাকে আইনের হাতে তুলে দিতে পারতাম ছিনতাইকারীকে, সেটা কিন্তু আর সম্ভব হলো না। তো এরকম ঘটনা কিন্তু সবার সাথেই ঘটছে, তাই সকলের উচিত দর্শকের ভূমিকায় না থেকে যে কোনো অন্যায়ের প্রতিবাদ করা, তাহলেই হবে আমাদের দেশটা আরও সুন্দরভাবে এগিয়ে যাবে। তখন কি কেউ এগিয়ে এসেছিল? না, ওই মুহূর্তে আমি কাউকেই পাইনি, কারণ আমার চিৎকার শুনতে পাবেন, শুধু আমারই চিৎকার ছিল যে ধরেন ধরেন ধরেন, ছিনতাইকারী ধরেন, আমার ফোন নিয়ে যাচ্ছে, আমার ফোন নিয়ে যাচ্ছে, ধরেন, ও ছিনতাইকারী, এভাবে আমি চিল্লাচ্ছিলাম। কিন্তু একটি মানুষও কিন্তু, কারণ ওইটা কিন্তু খুব জনবহুল এলাকা, প্রতি দুই পাশ থেকে অনেক মানুষ কিন্তু যাতায়াত করে, কিন্তু একটি মানুষ এগিয়ে আসে নাই। কিন্তু পরবর্তীতে আমরা শুনতে পাই যে ওই পল্টনের ওখানে ছিনতাই হয়, তারপর প্রেস ক্লাবের আর একটু ওই পাশটাতে এবং দোয়েল চত্বর এই জায়গাগুলোতে প্রায় ছিনতাই হয়, এমন অভিযোগ কিন্তু পরবর্তীতে অনেকেই করছিল। এই বিষয়গুলো কিন্তু আমরা লক্ষ্য করেছি। দিন দুপুরেই এই অবস্থা, তাহলে রাতের কি অবস্থা? আপনি তো রাতেও ডিউটি করেন, তাই না? কী অবস্থা মানে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি? দেখেন, ছিনতাইকারী যারা, তারা আসলে যে বয়সীর তরুণগুলো যারা এই কাজগুলো করে, ম্যাক্সিমামই, যে আমার ফোনটা যিনি ছিনতাই করেছিলেন এর বয়স আনুমানিক 18 থেকে 20 বছর, পাতলা করে। তো এই বয়সী ছেলেরা যারা এই ধরনের কার্যক্রম করে, এদের মধ্যে আমার মনে হয় কোনো ভয় নেই। কারণ তার মধ্যে যদি ভয় থাকতো যে আমি যদি কাজটা করি জনগণ আমাকে ধরে ফেলবে বা আইন আমাকে কঠোর শাস্তি দিবে, তবে কিন্তু সেই কাজটি করতো না। সেক্ষেত্রে আমরা দিনের বেলা এই ধরনের একটি ঘটনা ঘটেছে, তো রাতের বেলাও এই ধরনের ঘটনা ঘটলে হয়তো দিনের বেলা আমি দেখেছি, রাতের বেলাও অন্ধকারে কোন দিকে হারিয়ে যেত আমি দেখতেও পেতাম না। তো রাতের বেলাও এরকম বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের ঘটনা ঘটে থাকে। তো সেই জায়গা থেকে বলবো সবাইকে সচেতন হওয়া উচিত।